সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। এখন ঘড়ির কাঁটা 5:30। ওয়েদারটা দেখো কি ঠান্ডা ঠান্ডা, আর বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। তো দেখছো রাস্তাঘাটগুলো ভিজে স্যাঁতস্যাঁতে, কোথাও কোথাও আবার জলও জমে গেছে, দেখতে পাচ্ছ। এত ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও দেখো চাষিরা ধান ঝাড়ছে। কেন বলো তো বন্ধুরা? আগের দিন বিকেলবেলা ধান তুলে নিয়ে এসে সব লাট দিয়ে রেখেছিল, আর রাতে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে সব ধান খড় ভিজে গেছে। এই জন্য ভোর ভোর ধান ঝাড়া শুরু করেছে। সকাল সকাল তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো, একটু বাজারের দিকে যাবে, কেননা পাড়ায় মাছ আসেনি জানো তো। তো একটু মাছ নেবে, একটু সবজি বাজার করবে। আর এদিকে দেখো রাতে এতটাই বৃষ্টি হয়েছে যে চাষিরা ভিজে ধান মাঠে থেকে তুলে নিয়ে আসছে মাথায় করে। এদিকে সকাল সকাল স্নান সেরে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। তো অল্প করে আটা মাখিয়ে এই যে নেচি কেটে নিয়েছি, সকালে টিফিনে রুটি বানাবো। তারপর তো তোমাদের দাদাভাই বাজার নিয়ে বাড়ি চলে এসছে। তো চলো কী কী বাজার নিয়ে এসছে সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি। তো এই দেখো উচ্ছে তো দেখতে পাচ্ছি, উচ্ছে আছে, কুমড়ো আছে, আর এপাশে ভেন্ডি আছে, তো যেটা আমরা ঢ্যাঁড়স বলি। আর এদিকে দেখো পেঁয়াজ নিয়ে এসছে, আবার লাল জামরুলও নিয়ে এসছে। তো কালকেরে তাতাই না একটু বায়না করছিল জামরুল খাওয়ার জন্য, এই জন্য দেখো জামরুল নিয়ে এসছে। জামরুলগুলো বেশ দেখতে ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে জামরুলগুলো টক হবে, কেননা জামরুলগুলো এখনও বাড়বে। তারপরে তো আমি একটা চুবড়ি বার করে জামরুলগুলো সব তুলে নিচ্ছি। তো তাতাই তো এখন বলছে যে আমি জামরুল খাবো না, ও দুপুরবেলা নাকি চাট করে খাবে। তো ফলের আবার চাট করা যায়, তো ও করে নুন লঙ্কা দিয়ে একটু চাট বানায়, তো ভালোই লাগে বেশ খেতে। তো ওকে বললাম ঠিক আছে তুই দুপুরবেলা বানাবি, আমাকেও একটু দিবি খেতে। তারপরে তো আমি এই যে পেঁয়াজগুলো সব চুবড়িতে তুলে নিলাম, নিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো কুমড়ো নিয়ে এসছে একটা কত বড়, আর উচ্ছে নিয়ে এসছে, আবার সাথে চিংড়ি মাছও নিয়ে এসছে। তো তোমাদের দাদাভাই বলছে যে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে রান্না করতে। তো বাজারটা এপাশে গুছিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা কেটে নেব। আর কি বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে দেখো, এত বড় বড় চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি বানানো যায় বলো? আর এদিকে দেখো চিংড়ি মাছটা কেটে এসে রুটিটা বেলে দিলাম, আর তোমাদের দাদাভাই এই যে রুটিটা সেঁকছে। কি বলো তো, অনেকটা বেলা হয়ে গেছে তো, আর সকালের টিফিন ঠিক টাইমে না খেলে না সারাদিনে মন মস্তিষ্ক কিছুই ভালো থাকে না। তো আমি পটলটা কেটে আগে পটলের তরকারিটা বানিয়ে রেখেছিলাম, তো তোমাদের দাদাভাই আসতে তারপরে রুটিটা বানালাম। তারপরে এই যে টিফিন খেতে বসে গেছি, পটলের তরকারি আর রুটি। সকালবেলা করে মাঝে মাঝে ইচ্ছে হয় রুটি বানাতে, কিন্তু সময়ের অভাবে বানানো হয় না। তো আজকাল একটু সময় পেয়ে গেলাম বলে সেই জন্য বানিয়ে ফেললাম। তো তোমাদের দাদাভাই হেল্প করলো বলে হয়ে গেল, না হলে হতো না। আর তোমাদের দাদাভাই দেখো রুটিগুলো সেঁকছে, কি সুন্দর দোখোলা হয়ে ফুলছে, দেখতে পাচ্ছ একদম ফুটবলের মতো। এই রুটিগুলো খেতে বেশ ভালো লাগে আর নরমও হয়। তারপরে তো তাতাই রুটি তরকারি খেয়ে স্নান করে আর স্কুলে যাওয়ার জন্য যে বেরিয়ে পড়েছে। সময় ফেলা তো ঢাবো ছুটি ছুটি ঘরে ঘুমাবো। বৃহস্পতিবার তো ছুটি পড়ে যাবে, বুধবার না তোর তো খুব মজা তাল। তাতাইকে গাড়িতে তুলে দিয়ে এসে সবজিটা কেটে আর এই যে চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম ছোট ছোট চিংড়ি মাছ আনতে, চচ্চড়ি খাবো বলে। তো তোমাদের দাদাভাই দেখছো কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। তোমাদের দাদাভাই টিফিন খেয়ে ও আবার একটু পোস্ট অফিসে গেছে। আজকের প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে, কয়েকদিন ধরে বৃষ্টি তো হচ্ছে, আর তার সাথে মানে এতটাই বীভৎস গুমোট যে থাকা যাচ্ছে না। দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম ভাব, আর সন্ধ্যের মুখ থেকে ঝড় বৃষ্টি। এদিকে তোমাদের দাদাভাইয়ের কাণ্ড কারখানা দেখো, সকালবেলা রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর পোস্ট অফিসতে আসার সময় তোমাদের দাদাভাই আবার মাংসও নিয়ে এসছে।
তারপরে তো কুটে বেছে তারপরে মাংসের তরকারিটা করে নিয়েছি, সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। এখন প্রায় বেলা 1টার মতো বাজে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন রোদ, আর চাষিরা কত কষ্ট করে ধান তুলছে। প্রতিদিন সন্ধে হলে ঝড় বৃষ্টি। তো চাষিরা এতটাই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে যে কষ্ট করে চাষ করে যদি এরকম অবস্থা হয় তাহলে মানুষ কিভাবে ভরসা করে চাষ করবে। সারা বছরের খোরাকি তো এই সময় বানানো হয় আমাদের এখানে, আর এই সময় যদি এতটাই ঝড় বৃষ্টি হয় কি করে কি করবে। তো দেখতে পাচ্ছ গোটা রাস্তায় কেমন ধান মিলছে, খড় মিলছে, কেউ আবার ধানের শীষ কেটে এনে সব মিলছে। আর ওই দেখো একটা ঠাকুমা, দেখতে পাচ্ছ কত কষ্ট করে ধান খড়গুলোকে সব বার করছে ঝেড়ে ঝেড়ে। আর এপাশে দেখো সব ধানের শীষ কেটে নিয়ে এসে রাস্তায় কাপড় বিছিয়ে মেলা চলছে, মানে জমিতে 1 হাঁটু করে জল জমে গেছে। তো কত কষ্ট করে চাষিরা সারা বছরের খোরাকি বানায়। তো একটা সময় আমিও চাষ করতাম, কিন্তু এখন আমি আর করি না, কেননা চাষে প্রচণ্ড পরিমাণে খাটুনি। আর আমার তো বাড়িতে আমি একা থাকি, এই জন্য চাষ করা ছেড়ে দিয়েছি। তারপরে চলে এলাম একেবারে দুপুরবেলা। তো দেখো এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর তোমাদের দাদাভাই অলরেডি খাওয়া দাওয়া করে নিয়েছে, আর তাতাই আর আমি আজকের একটু দেরিতেই খেতে বসলাম। তারপরে চলে এলাম বিকালে। দেখো বন্ধুরা ঝড়েতে কেমন গাছ পড়ে গেছে, দেখো এই দেখো কত লোক দেখতেছে, দেখতে পাচ্ছ কি ঝড় কি ঝড়। দাঁড়াও পিছন ক্যামেরা করি, ভালো করে দেখতে পাবে। 3:30 থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়েছে। তো এতটাই ঝড় হয়েছে, এতটাই বৃষ্টি হয়েছে, তো বিশাল বড় একটা খিরিস গাছ পড়ে গেছে। তো শুধু পড়ে যায়নি, তার সাথে রাস্তাটাও পুরো ভেঙে চৌচির হয়ে গেছে। দেখতে পাচ্ছ রাস্তাটা মাঝখান থেকে দুভাগ হয়ে গেছে কেমন। আর এদিকে দেখো কত পাড়ার বাচ্চারা দেখতে এসছে। তো অনেকেই দেখে চলে গেছে, আবার অনেকে দাঁড়িয়ে দেখছে। আর গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড়। গাছের মানে এতটাই শক্তি যে রাস্তা ভেঙে নিয়ে একদম জলে পড়েছে। তো দেখো একদম পুকুরের মাঝখান পর্যন্ত চলে গেছে। গাছটা দেখে বুঝতে পারছো যে কত বড় গাছটা হতে পারে। গাছের এতটাই শক্তি যে রাস্তার স্ল্যাব সব টানা হয়ে পুকুরের খোলে এসে পড়েছে। ওয়েদারটা কিন্তু এখনও কাটেনি, তো হয়তো রাতেও বৃষ্টি হতে পারে। এত পরিমাণে ঝড় হয়েছে যে ইলেকট্রিকের তার ছিঁড়ে পুকুরে ভাসছে। আরে ফাট নেবে না, এগুলো কি হয়ে মানে শিকড়ের যে টান, শিকড়ের টানে এগুলো সব ফেটে গেছে। ওই ধারে ধারে ধান দেওয়া ছিল মনে হয়। এইসব ধারে ধারে সব কাঁচা কাঁচা ধান দেওয়া আছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। বলো তো বন্ধুরা ঝড় বৃষ্টি হয়ে মানুষের কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর বিশেষ করে চাষের সময় মানুষের ক্ষতির কোনো শেষ নেই। এত হ্যাকেল পাচ্ছে, এত হ্যাকেল পাচ্ছে চাষ তুলতে, মানে কি বলা যায় আর। তো তোমাদের তো সবটাই শেয়ার করলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা।